ওকে, তাহলে আমরা বলতেছিলাম যে প্রোনাউন, নাউন যেহেতু আমরা পড়ে ফেলেছি, আজকে আমরা পড়বো প্রোনাউন। প্রোনাউন এই পার্টটা খুবই সোজা, একদমই সোজা এবং খুবই অল্প কিছুটা পড়া। আপনি যদি এই যে আপনার সামনে যে ছকটা দেখতে পাচ্ছেন বা যেই হুম। টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন, তার মানেই আপনার প্রোনাউন পড়া হয়ে গেছে। আগে আমরা একটু জানবো প্রোনাউনের কাজটা কি বা প্রোনাউন আমরা কোথায় ব্যবহার করি। প্রোনাউন ব্যবহার করা হয় নাউনের রিপ্লেসমেন্টে। কার রিপ্লেসমেন্টে? নাউনের নাউনের রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্টে। যেমন আমি যদি বলি রহিম ইজ আ স্টুডেন্ট অ্যান্ড রহিম reads in class 7. Rohim goes to school every day and Rohim completes his homework. ওকে, এই যে আমি এই এতগুলো সেন্টেন্স লিখেছি বা এতগুলো ইনফরমেশন লিখেছি, এই জায়গায় প্রত্যেকবারই আমি একটা নাম উল্লেখ করেছি। রহিম, হুম। রহিম, 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 তাই না? তার মানে এখানে হুম। যতগুলো কথা বলা হয়েছে সব রহিমকে নিয়েই বলা হয়েছে। তাহলে এই হুম। যে রহিমকে নিয়ে যে আমি কথা বলতেছি এবং এই কথাগুলো বলার টাইমে আমি রহিমের নাম অনেকবার উচ্চারণ করেছি, তো এতবার রহিমের নাম উচ্চারণ না করে আমি চাইলে পরবর্তীতে, একবার তো রহিম বলেছি, এর হ্যাঁ। পরবর্তীতে যতবারই রহিম ব্যবহার করতেছি সেখানে আমি রহিম ব্যবহার না করে কি করতে পারি? হি ব্যবহার করতে পারি। তাহলে আমি শুরুতে বলবো রহিম ইজ আ স্টুডেন্ট অ্যান্ড হি রিডস ইন ক্লাস 7. হি রিডস reads ইন ক্লাস in 7। class 7. He goes to school every day. এখানে যখন আমি হি বলতেছি, এই হি দিয়ে আমি হ্যাঁ। কাকেই মেনশন করছি। রহিম। তার মানে আমি যখন একবার একটা নাউন ব্যবহার করব, তার পরবর্তীতে যখন আমি ওই সেম নাউন নিয়েই কথা বলবো, তখন আমাকে ওই সেম নাউনটাকে বারবার লিখতে হবে না। তার জায়গাতে আমি কি ব্যবহার করব? প্রোনাউন। প্রোনাউন হি। ব্যবহার করব, ঠিক আছে? তাহলে ওই হ্যাঁ। নাউনের জায়গাতে আমাকে ওই নাউনকে রিপ্লেস করতে পারে এমন একটা প্রোনাউন কি করতে হবে? ব্যবহার ইউজ করতে করতে হবে। হবে, ঠিক আছে? এবার এক হ্যাঁ। এক ধরনের নাউনের এক এক রকম প্রোনাউন হয়। সব প্রোনাউন এক না, ব্যাপারটা এরকম না যে আমি যদি বলি টিচার, এই হ্যাঁ। টিচারের জায়গায় আমি হি ব্যবহার করতে পারবো। আমি যদি বলি অ্যাপল, এই অ্যাপেলের জায়গায় আমি হি ব্যবহার করতে পারবো, এরকম না। এক এক হ্যাঁ। ধরনের নাউনের প্রোনাউন এক এক রকম হয়। তাহলে কোন নাউনের জন্য আমাকে কোন ধরনের প্রোনাউন ব্যবহার করতে হয় সেটা আমাকে শিখতে হবে, এবং সেটাই আমাকে এই চার্টের মধ্যে কি করা হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। যে সাবজেক্টের জায়গায় আমি কোন ধরনের প্রোনাউন ব্যবহার করতে পারবো, ঠিক আছে? সাবজেক্টের হ্যাঁ। জায়গায় বিভিন্ন ধরনের প্রোনাউন ব্যবহার করা যায়। ধরেন আমি যদি বলি আমি ভাত খাই, ধরেন আমার নাম জাফরিন, তাহলে আমি বলতেছি জাফরিন ইট রাইস, ঠিক আছে? তাহলে এই যে জাফরিন ইট রাইস, এই জাফরিনটা অ্যাকচুয়ালি কে? আমি। আমি। হুম। তাহলে আমি যদি শুরু করি এইভাবে যে আমার নাম জাফরিন, মাই নেম ইজ জাফরিন, আমি ভাত খাই, জাফরিন ইট রাইস। এবার এই যে জাফরিন মেনশন না করে এখানে আমি কি ব্যবহার করব? আই। আই আই ট্রাইস। ব্যবহার করব। আই ইট রাইস। কেন? কারণ আমি ফার্স্ট পার্সন, আমি ফার্স্ট পারসন। আমার সম্পর্কে কথা বলতেছি, সো আমি হচ্ছে ফার্স্ট পার্সন। সো ফার্স্ট পার্সন যদি সাবজেক্টের জায়গায় থাকে, কোথায় থাকে? সাবজেক্টের জায়গায়। ফার্স্ট পার্সন যদি সাবজেক্টের জায়গায় থাকে সেখানে আমাকে ব্যবহার করতে হবে আই। আই। আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার। আই সিঙ্গুলার হচ্ছে নাম্বার। ফার্স্ট ফার্স্ট পার্সন পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার।
সাবজেক্টের জায়গায় যদি ফার্স্ট পার্সন থাকে তার জায়গায় আমাকে ব্যবহার করতে হবে আই। সাবজেক্টের জায়গায় যদি সেকেন্ড পার্সন থাকে আর সে যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাকে ব্যবহার করতে হবে ইউ। ইউ। যেমন ধরেন ধরেন আমি একজন ধরেন আমি আমার আম্মুর সাথে কথা বলতেছি, তাহলে আমি হুম। বলতেছি আমার আম্মুর নাম সুফিয়া আক্তার, তাহলে আমি বলতেছি আই অ্যাম টকিং টু সুফিয়া আক্তার। আমি কার সাথে কথা বলতেছি? সুফিয়া আক্তারের সুফি সাথে কথা আক্তার। বলতেছি। তাহলে এখানে সুফিয়া আক্তার না বলে আমি বলতে পারতাম আই অ্যাম টকিং টু ইউ। ধরেন আমি আমার আম্মুকে বলতেছি যে আমি তোমার সাথে কথা বলতেছি, আম্মু আমি তোমার সাথে কথা বলতেছি। তাহলে সে কোথায় আছে? সেকেন্ড পার্সনের জায়গায় আছে। কোথায় আছে? সেকেন্ড পার্সনের জায়গায়। সেকেন্ড পার্সনের জায়গায়। আমি আম্মুকে বলতেছি আম্মু আমার কথা শুনো, তুমি আমার কথাটা শুনো। এই যে আমি আম্মুকে বলতেছি তুমি আমার কথাটা শুনো, তাহলে এই যে তুমি, এই তুমি আছে কোথায়? সাবজেক্টের জায়গায়। কোথায় আছে? সাবজেক্টের জায়গায়। সাবজেক্টের জায়গায়। তখন আমাকে কি ব্যবহার করতে হবে? ইউ। ইউ ব্যবহার করতে হবে। এবার সেকেন্ড আমি পার্সন। আমার আম্মুকে যদি আমার এক ক্লাসমেটের সম্পর্কে কথা বলি, আমার ওই ক্লাসমেট হচ্ছে থার্ড পার্সন। মানে আমি আমি আম্মুকে যা নিয়ে কথা বলবো তারা সবাই থার্ড পার্সন, তারা সবাই। পার্সন। তার মানে প্রথম পার্সন আর সেকেন্ড পার্সনের মধ্যে যা নিয়ে কথা হয় তারা সবাই হচ্ছে গিয়ে থার্ড থার্ড পার্সন। পার্সন। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে রহিম অনেক ভালো একজন ছাত্র, তার মানে রহিম হচ্ছে থার্ড পার্সন। বা আমি যদি থার্ড আপনাকে পার্সন। বলি আপনার বস আপনাকে খুবই পছন্দ করে, তাহলে এই যে আমি আপনার বস সম্পর্কে আপনার সাথে কথা বলতেছি, তাহলে আমি ফার্স্ট হুম। পার্সন, আপনি সেকেন্ড পার্সন, আর আপনার বস বস হচ্ছে থার্ড পার্সন। থার্ড থার্ড পার্সন। পার্সন। ভেরি গুড। এবার সাবজেক্টের জায়গায় যদি থার্ড পার্সন থাকে তখন আমাকে দেখতে হবে সেই থার্ড পার্সনটা কি ফিমেল নাকি মেল। হ্যাঁ। যদি থার্ড পার্সন মেল হয় তাহলে আমাকে সেখানে বলতে হবে হি। হি। যেমন মনে আছে রহিমের জায়গায় আমরা হি হুম। ব্যবহার করছিলাম, হুম। কারণ রহিম ছিল মেল। এবার এটা যদি রহিম না হয়ে হতো রহিমা, তাহলে কিন্তু আর আমি তাহলে তখন সি। হি বলতে পারতাম না, তখন আমাকে বলতে হতো শি। সি। থার্ড পার্সন সিঙ্গুলার ফিমেল, থার্ড ফিমেল। পার্সন সিঙ্গুলার ফিমেল। তাহলে ফিমেল হইলে আমাকে লিখতে হবে শি, মেল হলে আমাকে লিখতে হবে হি। সি। এবার যদি এমন কোনো শব্দ হয় যেটা মেলও না ফিমেলও না, যেমন ধরেন আমি যদি বলি জাপান, জাপান মেল না হুম। ফিমেল? কিছুই না। কিছুই না। দ্যাট ইজ নিউট্রাল, দ্যাট ইজ। নিউট্রাল। যদি নিউট্রাল নিউট্রাল। হয় তখন আমাকে বলতে হবে ইট। ইট। যেমন যেমন ধরেন আমি যদি বলি জাপান ইজ আ নাইস কান্ট্রি, জাপান improves its technology, Japan has strong hospital system। এই যে আমি যে এতগুলো সেন্টেন্স লিখলাম এখানে প্রত্যেক জায়গায় আমি বলতেছি জাপান জাপান জাপান। তাহলে আমি প্রথমবার যখন জাপান বলছি ইট ইজ ওকে, কিন্তু দ্বিতীয়বার যখন জাপান বলছি হবে না। তখন এই যে জাপান এটা কোথায় আছে? সাবজেক্টের জায়গায়। তখন আমাকে এখানে জাপান না লিখে কি লিখতে হবে? ইট। ইট লিখতে হবে। তাহলে সেকেন্ড টাইম এখানেও আমি জাপান না লিখে কি লিখবো? ইট। ইট। তাহলে আমাকে বলতে হবে জাপান ইজ আ নাইস কান্ট্রি, জাপান ইট ইমপ্রুভস ইটস টেকনোলজি, ইট হ্যাজ এ স্ট্রং হসপিটাল সিস্টেম। আশা সিস্টেম। করি ভাইয়া ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পারছি এটা।
ওকে, এবার হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। এতক্ষণ আমরা সব সিঙ্গুলার দেখে আসছি। এবার যদি ফার্স্ট পার্সন প্লুরাল হয়ে যায়, যেমন উই, তখন আমাকে হুম ব্যবহার সরি, তখন আমাকে ব্যবহার করতে হবে করতে সাবজেক্টের হবে জায়গায় উই উই। উই ধরেন আমি আস বলতেছি আওয়ার আমি এবং আমার বন্ধু, তাহলে আমরা আমি এবং আমার বন্ধু, ধরেন আমার নাম জাফরিন এবং আমার বন্ধুর হুম নাম হইতাছে কি বলে, আমার বন্ধুর নাম হইতেছে গিয়া, বন্ধুর নাম হইতেছে গিয়া ধরে নেন রহিম। তাহলে মনে করেন হুম জাফরিন এবং রহিম না বলে আমি বলবো উই। কি বলবো? উই 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 বলবো, ঠিক আছে। তাহলে যখনই আমরা আমরা বুঝাবো ফার্স্ট পার্সনের সাথে রিলেটেড আরো অনেক মানুষ, তখন আমরা কি ব্যবহার করব? উই উই ব্যবহার করব। যদি সেকেন্ড পার্সন প্লুরাল হয়ে যায়, তখন আমরা কি ব্যবহার করব? ইউ ইউ ব্যবহার করব। যদি থার্ড পার্সন প্লুরাল হয়ে যায়, তখন আমরা ব্যবহার করব দে দেম দে ব্যবহার করব। কি ব্যবহার করব? দে দে ব্যবহার করব। থার্ড পার্সন প্লুরাল, ধরেন আমি এক রুম স্টুডেন্টদের কথা বলতেছি, আমি এক রুম স্টুডেন্ট স্টুডেন্টদের কথা বলতেছি, এক রুম ভর্তি শিক্ষার্থী। আমি বলতেছি এই রুমে যতজন শিক্ষার্থী আছে তারা সবাই অনেক ভালো। এই যে এতগুলো শিক্ষার্থী, আমি তাদেরকে কি দিয়ে প্রকাশ করব? দে দে দিয়ে। আমাকে সবার আলাদা আলাদা করে নাম বলার দরকার নাই, আমি তাদের জায়গায় কি ব্যবহার করব? দে দে ব্যবহার করব, ঠিক আছে। এটা কোথায় ব্যবহার করব? সাবজেক্টে সাবজেক্টের জায়গায়। কিন্তু শুরুতেই এবার কথা হচ্ছে এই সেম পার্সন গুলোকে যদি আমি অবজেক্টের জায়গায় লিখি, কোথায় লিখি? অবজেক্ট অবজেক্টের জায়গায় লিখি। যেমন ধরেন আমি যদি বলি মাই নেম ইজ জাফরিন, আই লাইক জাফরিন। এই যে আমি বললাম মাই নেম ইজ জাফরিন, তার মানে আমি কথা বলতেছি কার সম্পর্কে? সাফরিন জাফরিনটা কে? সাফরিনটা আমি আমি মি হবে আমি আমার হ্যাঁ সম্পর্কে কথা বলতেছি এবং আমি বলতেছি আই লাইক, আমি পছন্দ করি জাফরিন, তার মানে আমি আমাকে পছন্দ করি। হ্যাঁ এবার আমি যদি প্রশ্ন করি কাকে পছন্দ করি, ভাইয়া মনে আছে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পেতাম? রিলেশনটা করলে আমরা ও মানে কি কি আছে যেন বা কাকে দিয়ে কি প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেতাম, এটা ভুলা যাবে না, এটা মনে অবজেক্ট রাখতে হবে। কি বা ওকে কি কাকে দিয়ে প্রশ্ন কাকে দিয়ে করলে প্রশ্ন আমরা কি করলে আমরা পেতাম? অবজেক্ট পেতাম তাহলে এবার আমি যদি প্রশ্ন করি কাকে পছন্দ করি, আমাকে আমি এখানে আমি হবে আমি, মি তার মানে এখানে এখন অবজেক্টের জায়গায় চলে আসছে। এবার অবজেক্টের জায়গায় হ্যাঁ তাহলে আমাকে কি লিখতে হবে? মি তাহলে আমাকে বলতে হবে মাই নেম ইজ জাফরিন, আই লাইক আই লাইক মি মি, আমি আমাকে পছন্দ করি। পছন্দ করে সাবজেক্টের জায়গায় হইলে আই, অবজেক্টের জায়গায় হইলে জায়গা হলে মি মি মি। সাবজেক্টের জায়গায় আই, অবজেক্টের জায়গায় মি মি, ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে এটা যদি সেকেন্ড পার্সনের জন্য হয় তাহলে আমাদেরকে ইউ ইউ ব্যবহার করতে হবে, কিন্তু যদি থার্ড পার্সন মেলের জন্য হয় তখন আমাকে ব্যবহার করতে হবে হিস হিম। ও সরি হিম অবজেক্টের জায়গায় ব্যবহার করতে হবে। হিম আমরা কনফিউজড হয়ে যাই না যে হিম কখন ব্যবহার করব আর হিজ কখন ব্যবহার করব? তাহলে দেখেন হুম একদম ক্লিয়ার, আমাকে হিম কোথায় ব্যবহার করতে হবে? অবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় হিম ব্যবহার করতে হবে। এবার অবজেক্টের জায়গায় মানে কি দেখেন, আমি যদি প্রশ্ন করি, ধরেন আমি বলতেছি যে রহিম is a student and the teachers like Rohim
আল্লাহ, শিক্ষকেরা সবাই রহিমকে কি করে? পছন্দ করে। পছন্দ করে। তাহলে প্রশ্ন করেন কাকে পছন্দ করে? রহিমকে। তার মানে রহিম কোথায় আছে? অবজেক্টিভ। তাহলে এখন এখানে কি আমরা রহিম লিখবো? না, কি লিখবো? হিম। হিম লিখবো। অবজেক্ট প্রনাউন। হ্যাঁ, তাহলে আমাকে বলতে হবে রহিম ইজ আ স্টুডেন্ট অ্যান্ড দ্য টিচার্স লাইক হিম আ লট। লাইক এখানে হিম কিন্তু আ কোনোভাবে লট। হিজ লেখা যাবে না। হ্যাঁ। তাহলে আমাকে অবজেক্টের জায়গা বুঝতে হবে। অবজেক্টের জায়গা বোঝার সহজ একটা উপায় হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা। কি দিয়ে প্রশ্ন করা? কি বা কাকে দিয়ে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করা। কি পছন্দ করে, এখানে যদি আমি প্রশ্ন করি টিচাররা কি পছন্দ করে, এই প্রশ্ন কি করা যাবে? উম, না। করা যাবে কি না। আমাকে পছন্দ প্রশ্ন করে না, করতে হবে করা যাবে না। টিচাররা কাকে পছন্দ করে। কাকে পছন্দ করে। ঠিক আছে, সব সময় যে সব ধরনের প্রশ্ন করা যাবে এরকম কিন্তু না। আমাকে জায়গা বুঝে টপিক বুঝে দেখতে হবে যে কোথায় কোন ধরনের প্রশ্ন করা সম্ভব। সম্ভব। ওকে, ভেরি গুড। এবার যদি এটা ফিমেল হইতো তাহলে আমরা কি বলতাম? আর হার বলতাম। যদি এটা রহিম না হয়ে রহিমা হতো তাহলে আমরা বলতাম রহিমা ইজ আ স্টুডেন্ট এন্ড দ্য টিচার্স লাইক। টিচার লাইক হার। হার আ লট। লাইক বলেন তো হার। ভাইয়া, পুরোটা বলেন। লাইক হার এ লট। পুরো পুরোটা সেন্টেন্সটা পড়বো। বলেন, পুরো ওকে, ওকে। সেন্টেন্স। রহিম ইজ এ স্টুডেন্ট and রহিমা, the মে কিন্তু sorry, এখন কিন্তু মে হয়ে গেছে। sorry, Rohima is a student and the teacher like her a lot. ভেরি গুড, এবার এটা আরো দুইবার বলেন। Okay, Rohima is a student and the teacher like her a lot. Rohima is a student and the teacher like her a lot. এবার খেয়াল করেন তো ভাইয়া, প্রথমবার বলতে আপনার যে কষ্টটা হয়েছে তৃতীয়বার বলতে কি ওই কষ্টটা হয়েছে? না, ইজি হয়েছে। তার মানে স্পিকিং এ ফ্লুয়েন্ট আপনি তখনই হবেন যখন একটা জিনিসকেই আপনি বারবার কয়েকবার রিপিট করে বলবেন। হুম, বুঝতে পারছি। নিজেকে বলতে হবে। আমি যতই আপনারে পড়াই না কেন, আমি যতই আপনারে বুঝাই না কেন, এটা ততদিন পর্যন্ত আপনি ফ্লুয়েন্ট হবেন না যতদিন না পর্যন্ত আপনি নিজে বলতে শুরু করবেন। হ্যাঁ, আচ্ছা, এই এক্সাম্পলস গুলো আপনি নিজে নিজে জোরে জোরে বলবেন। ওকে, কোনো আমি সমস্যা নেই, জানি আমি বলতেছি আপনার না। হয়তোবা রুমমেটস থাকে, আমরা অনেকে শাই ফিল করি, অনেকে এম্বারাস ফিল করি, বাট যেহেতু এখন আমরা শিখতে শুরু করছি ভাইয়া, শিখতে শুরু হুম। করার পরে কিন্তু এম্বারাস ফিল করলে হবে না। হ্যাঁ, বুঝতে পারছি আমি, এটা সমস্যা না। ঠিক আছে, জোরে জোরে হ্যাঁ, ঠিক জোরে আছে। জোরে এগুলো প্র্যাকটিস করবেন রেগুলার। এক্সাম্পল গুলো, যেই এক্সাম্পল লেখা আছে ওই এক্সাম্পলটাকে জোরে জোরে 2 থেকে 3 বার রিপিট করবেন। ওকে, এবার ওকে। আসেন। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নিউট্রাল হয় সেইখানে আমাকে অবজেক্টের জায়গায় কি লিখতে হবে? আচ্ছা, তো লিখতে হবে ইট। তাহলে সাবজেক্টের জায়গাতেও ইট, ইট অবজেক্টের সাবজেক্টের জায়গাতেও। জায়গাতে ইট। তার ইট। মানে এটা কিন্তু সহজ হয়ে গেল। হ্যাঁ, সহজ। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সাবজেক্টের জায়গাতেও ইউ, অবজেক্টের জায়গাতেও। তো জায়গাতেও ইউ। এগুলো সেম সেম, তার মানে এগুলোতে আমাদের কষ্ট কম। হুম। সেকেন্ড পার্সন প্লুরালে ইউ, অবজেক্টেও ইউ। অবজেক্ট ইউ। তার মানে আমাকে মনে রাখতে হবে আই এর জায়গায় মি হয়, হি এর জায়গায় হিম হয়, হিম হয়। শি এর জায়গায় হার হয়, আর হয়। উই এর জায়গায় আস হবে। উই এর জায়গায় কি হবে? ওই জায়গায় আস হবে না। আস হ্যাঁ, হবে। আস। ধরেন আমি হুম। বলতেছি আমাদের প্ল্যানিং সফল হয়েছে। আমাদের, এই যে আমাদের, আমাদের মানে হুম। হইতাছে ফার্স্ট পার্সন প্লুরাল। হুম। আমাদের, আমার, আমার হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। সিঙ্গুলার। আমার বা আমি, সিঙ্গুলার, হ্যাঁ আমার সিঙ্গুলার, এগুলো হ্যাঁ আমি হচ্ছে এগুলো ফার্স্ট সিঙ্গুলার। পার্সন সিঙ্গুলার। হুম। আর যদি বলি আমাদের,
Plural. তার মানে ফার্স্ট পার্সন One প্লুরাল। person plural. এবার আমি যদি বলি আমাদের পরিকল্পনা, আমাদের পরিকল্পনা, তাহলে আওয়ার প্ল্যানিং Our planning. সফল হয়েছে, হুম, হ্যাজ বিকাম সাকসেসফুল। ঠিক আছে। হ্যাঁ, plan has become সুতরাং successful. আমরা সবাই জাপান ঘুরতে যাচ্ছি। ঠিক আছে। হুম, এবার আমাকে এই জিনিসটা অবজেক্টের জায়গায় লিখতে হবে। বা ধরেন আমাদের দাদা দাদি আমাদেরকে দেখতে আসবে, অথবা দাদা দাদি আমাদেরকে দেখতে আসবে। তাহলে দাদা দাদি কাকে দেখতে আসবে? আমাদের আমাদের। তার মানে এখন এই যে আমাদের এই কথাটা কোথায় চলে যাচ্ছে? অবজেক্টে। কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই? তাহলে আমরা হ্যাঁ, বলতে পারি অবজেক্টে। গ্র্যান্ড প্যারেন্টস আর কামিং টু ভিজিট আস। এই যে দেখেন আস পাইছেন, এই যে আওয়ার হুম, থেকে কি হয়ে গেছে? আছে গেছে। আস হয়ে গেছে। অবজেক্টের জায়গায় উই কে কি বানায় ফেলতে হবে? আস। আস বানায় ফেলতে হবে। ঠিক আছে। সাবজেক্টের জায়গায় বসলে কি বসতো? উই বসতো। এবার যদি আমি বলতাম আমরা প্ল্যান করছি, আমরা প্ল্যান করছি, তখন আমরা বলতাম উই আর উই প্ল্যানিং। প্ল্যানিং। হ্যাঁ, we are ঠিক planning. আছে। উই হুম, আর প্ল্যানিং, আমরা প্ল্যান করছি দাদা দাদি আমাদেরকে দেখতে আসবে বা দেখতে এসেছে। তাহলে এই যে কাকে দেখতে এসেছে? আমাদের। সেখানে আমাকে কি আমাদের লিখতে হবে? আস। আস লিখতে হবে। এবার লাস্ট ওয়ান, সাবজেক্টের জায়গায় দে, কিন্তু অবজেক্টের জায়গায় দেন। প্লুরাল কোনো কিছু যদি অবজেক্টের জায়গায় বসে তখন আমাকে কি লিখতে হবে? দেম। দ্যাম লিখতে হবে। ভেরি গুড। এতটুকু কি আমরা বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। এবার দেখেন এই যে যেই দুইটা টপিক আমরা মাত্র এত ডিটেলসে পড়লাম, এই দুইটা টপিককেই আপনার এই পিডিএফটার মধ্যে সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে। দেখেন এই যে দিস ইজ ইয়োর সাবজেক্ট প্রোনাউন। ঠিক আছে। হুম, এই যে উদাহরণ দিতেছে আই এম 16, আমার বয়স 16। ইউ সিম লস্ট, তোমাকে অন্যমনস্ক মনে হচ্ছে। এই লাইনগুলো মনে রাখবেন। হ্যাঁ, ইউ সিম লস্ট হুম, মানে কাউকে যদি অন্যমনস্ক লাগে তখন তাকে আমরা ওই যে বলি না যে তোমাকে এমন দেখাচ্ছে কেন, মনে হইতাছে এখানে হুম। তোমার মনোযোগ নাই। ওই জায়গাগুলোতে আমরা ইংলিশ সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি ইউ সিম You seem lost. লস্ট। এই লস্ট মানে হারায় যাওয়া না, এই লস্ট মানে বুঝতে হচ্ছে পারছি। অন্যমনস্ক হয়ে যাওয়া। অন্য মানুষ। এই যে বলতেছে জিম ইজ এংরি, জিম কি কারো নাম? দ্যাট মিনস হ্যাঁ, নাও। নাও। হ্যাঁ। এরপরে যখন আবার জিম সম্পর্কে কথা বলবে, এই যে বলতেছে হি ওয়ান্টস He, সালি he wants টু to do. অ্যাপোলোজাইজ। এই যে এই হি মানে কে? হ্যাঁ, মানে তো জিম। ভেরি গুড। নাউন। তার মানে জিম চাচ্ছে সালি কি করবে? তো অ্যাপ্লাইজ মাফ চাইবে। মাফ চাইবে। ওকে। হুম। দিস টেবল ইজ ওল্ড, ইট নিডস টু বি রিপেইন্টেড। এই যে এখানে ইট বলছে, এই ইট দিয়ে কাকে বোঝানো হয়েছে? জিম। পেইন্ট করতে হবে। কাকে পেইন্ট করতে হবে? টেবিল অবশ্যই। হ্যাঁ, টেবিলটাকে। টেবিল ইজ ওল্ড। এবার টেবিল কি মেল না ফিমেল? কেন কিছু না এইট। এখানে এইট হ্যাঁ, বলেছে। টেবিল মেলও না ফিমেলও না, এই জন্য এটা নিউট্রাল। এই জন্যই এটার জায়গায় কি ব্যবহার করা হয়েছে? এইট। এবার এই যে অবজেক্ট প্রোনাউন দেখেন, গিভ দ্য বুক টু মি, কাকে দিবে? আমাকে আমাদের এগুলো মি। এই যে অবজেক্টের জায়গায় বসছে। এবার ধরেন আমাকে না হয়ে যদি হতো যে কোনো একটা ছেলেকে, হুম। ঠিক আছে, একজন মেল পার্সন কে, তখন এখানে মি না হয়ে কি হতো? হিম। ভেরি গুড। যদি ফিমেল পার্সন হতো? হার।
হার্ট। ঠিক আছে, ভেরি গুড, হুম ভেরি গুড। ধরেন যদি ফার্স্ট পার্সন প্লুরাল হইতো, ফার্স্ট পারসন প্রোনাউন হলে মি গিভ দ্য বুক টু মি আস। টু ইউ আস, হ্যাঁ আস, প্লুরাল আস। ফার্স্ট পার্সন প্লুরাল হলে হতো আস। আস। হুম। ঠিক আছে, যদি থার্ড পার্সন প্লুরাল হইতো, থার্ড পারসন প্লুরাল হলে ইউ, যদি উই বলতো সরি, তাদেরকে, তাদেরকে তাদেরকে বইটি দিয়ে দাও, তাদেরকে দে, দে, দেম, দেম। দেম কি হবে? দেম, দেম, অবজেক্টের জায়গায় বসলে কি হবে? দেম। থার্ড ভেরি পারসন তো অবজেক্ট হয়ে গেছে। এই যে দ্য টিচার্স ওয়ান্টস টু টক টু ইউ, তোমার সাথে কথা বলতে চায়। যদি এমন হতো টিচার আমার সাথে কথা বলতে চায়, তখন আমি কি বলতাম? মি। মি। ভেরি গুড। যদি হতো কোনো একটা ছেলের সাথে, কোনো একটা মেল ক্যান্ডিডেটের সাথে কথা বলতে চায়, হি। হিম হবে না? হিম, অবজেক্টের সরি সরি, জায়গায় হিম বসতেছে সরি, না? হিম অবজেক্ট, অবজেক্ট হয়ে গেছে, সরি হিম লাস্ট। ঠিক আছে, হ্যাঁ যদি ঠিক আছে। এখানে টিচার না হয়ে অন্য কিছু হইতো, একজন ছেলের পরিপ্রেক্ষিত হইতো সাবজেক্টের জায়গায়, তখন আমরা বলতাম হি। হি। কিন্তু হুম। অবজেক্টের জায়গায় বসলে আমাকে বলতে হবে হিম। যদি মেয়ে হয় হার। হার। ভেরি গুড। হুম। জ্যাক ইজ হার্ট, এই হার্ট মানে কি জানেন? কষ্ট। ব্যথা পাওয়া, আঘাত হ্যাঁ পাওয়া। ব্যথা পাওয়া, হ্যাঁ আঘাত জ্যাক পাওয়া। ইজ হার্ট বিকজ বিল হিট হিম। এই যে এখানে বলছে বিল হিট হিম, এই হিম দিয়ে কাকে বুঝাইছে? জ্যাক। ভেরি গুড। এই যে কাকে আঘাত করছে? জ্যাককে আঘাত করছে। আর জ্যাক জ্যাককে আঘাত একজন করছে। ছেলে, এই জন্য তার জায়গায় প্রোনাউন হিসেবে কি ব্যবহার করছে? হিম। হিম ব্যবহার করছে। আশা করি ভাই আপনি জিনিসগুলো ধরতে পারছেন। হ্যাঁ ধরতে পারছি। ওকে, এবার আসেন। রাশিদ রিসিভ, রাশিদ রিসিভ করেছে। কি রিসিভ করেছে? আ লেটার, লেটার। অবজেক্ট। ফ্রম হার, লাস্ট উইক। কার থেকে? কোনো একটা ফিমেল পার্সনের থেকে, ফিমেল কোনো পার্সন একটা থেকে। হুম। ফিমেল পার্সন থেকে। ফিমেল পার্সন থেকে। এখানে হার কেন হয়েছে এটা আমরা একটু পরে দেখতেছি, হ্যাঁ। কিন্তু ফিমেল, তার বুঝাইতে, ফিমেল হিসেবে তার বুঝাইতে আমরা কি ব্যবহার করি? হার। হার ব্যবহার করি। বাকি এক্সাম্পল গুলো আমরা বসে বসে পড়বো, হ্যাঁ। এই এক্সাম্পল ওকে। গুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনার এক্সাম্পল পড়তে পড়তে জিনিসগুলো কি হয়ে যাবে? ইজি হয়ে আসতে যাবে। না হয়ে যাচ্ছে। এবার আসেন পজেসিভ অ্যাডজেক্টিভস। পজেসিভ অ্যাডজেক্টিভস আমরা দেখে আপনার মনে হইতাছে আমরা তো মাত্র প্রোনাউনে ছিলাম, অ্যাডজেক্টিভে কেন চলে আসছি? না, এগুলো প্রোনাউন। হুম। এই প্রোনাউন গুলোই অ্যাকচুয়ালি কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ঠিক আছে, এগুলো এক ধরনের প্রোনাউন, কিন্তু এই প্রোনাউন গুলোই কাজ করবে অ্যাডজেক্টিভের মতো, এই জন্য এগুলোকে বলা হইতাছে পজেসিভ অ্যাডজেক্টিভস। ঠিক আছে, হুম। ওকে। এই প্রোনাউন গুলো হচ্ছে নাউনের আগে বসবে। একটা নাউন থাকবে, ওই নাউনের আগে প্রোনাউনটা বসবে। নাউনের আগে প্রোনাউনটা বসবে, এই জন্য এই প্রোনাউনটাকে অ্যাকচুয়ালি কি হিসেবে ডাকা হইতাছে? পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরেন আমি যদি বলি আমার, আমার জামা, আমার মাই জামা। ক্লোথস। হ্যাঁ, কি বলবো? মাই ক্লোথস। এবার এই যে দেখেন ক্লোথস, এটা কি একটা নাউন না? হুম। হ্যাঁ নাউন। নাউনের আগে কি বলছে? মাই, যোগ এই আছে। যে এইটা, প্রোনাউন। এইটাকেই বলা হয় পজেসিভ পসেসিভ নাউন। অ্যাডজেক্টিভ। পজেসিভ, অ্যাডজেক্টিভ। যেটা অ্যাকচুয়ালি একটা প্রোনাউন, কিন্তু সে কাজ করে কার মতো? অ্যাডজেক্টিভ মতো।
অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। এবার এখানে আমি আমার বলছি, এই জন্য আমি মাই বলছি, কিন্তু হ্যাঁ, আমার বলে ধরেন আমি যদি বলতাম যে তোমার, তখন আমি কি বলতাম? ইয়োর। ইয়োর, ভেরি গুড। এবার ধরেন তোমার না বলে যদি আমি বলতাম যে কোনো একটা ছেলের বুঝাইতে, কোনো একটা মেল ক্যান্ডিডেটের বুঝাইতে যে এটা হইতাছে ওই ছেলেটার, হিজ। ভেরি, যদি আমি হিজ বলতাম গুড। ওই মেয়েটার, হার। ভেরি গুড। যদি আমি বলি ওই দেশটার, ইট। ইট। এবার ইট। আমরা ইট শিখে আসছি তাই না? হ্যাঁ, এখানে আমাকে হ্যাঁ। বলতে হবে ইটস। ইটস, হ্যাঁ ইটস। যুক্ত ওই দেশটার কি মধ্যে বলতে ইটস। হবে? যুক্ত ইটস। ইট বসাবো সাবজেক্টের জায়গায়, ইট বসাবো অবজেক্টের জায়গায়, কিন্তু নাউনের আগে যখন আমাকে লিখতে হবে তখন আমরা বলবো ইটস। ওকে। ইটস। ইটস ব্যাপারটা ক্লোজ। বুঝছি না, বুঝি নাই ভাইয়া? হ্যাঁ, বুঝছি বুঝছি। এবার যদি আমি ইটস বলি ক্লোজ। ওই ফ্যামিলির মানুষগুলোর, ওই ফ্যামিলির মানুষগুলোর, তার মানে মানুষ কি একটা দুইটা না অনেকগুলা, অনেকগুলা। তখন আমাকে বলতে হবে দেয়ার। দেয়ার্স। দেয়ার্স। এস হবে না, দেয়ার। দেয়ার ক্লোজ। ওকে। দেয়ার ক্লথ। দেয়ার ক্লোজ। ওকে, দেয়ার ক্লোজ। ঠিক আছে। হ্যাঁ। তাদের জামা, ঠিক আছে, দেয়ার ক্লথ, তাদের জামা। জামা এই দিয়ে। জিনিসটাই আপনাকে এই ছকের মধ্যে দেখানো হয়েছে, দেখেন। এই যে দেখেন লিখছে মাই, পাইছেন? হুম। মাই ড্রেস, ইয়োর ড্রেস, হিজ ড্রেস, হার ড্রেস, ইটস ড্রেস, আওয়ার ড্রেস, আমাদের জামা, আওয়ার ড্রেস, আমাদের জামা, আমাদের ইয়োর জামা। হুম। ড্রেস, তোমাদের জামা, তোমাদের জামা। দেয়ার ড্রেস, দেয়ার তাদের ড্রেস, জামা। তাদের জামা। হুম। এবার এখানে আমি জামা বলতেছি, এখানে অন্য যে কোনো কিছু হইতে পারে। ধরেন আমি বলতেছি আমার আইডিয়া, তাহলে আমি বলবো মাই হুম, আইডিয়া। হ্যাঁ। যদি হয় তোমার আইডিয়া, ইয়োর আইডিয়া। যদি হয় তার আইডিয়া, হিস আইডিয়া। অর হার আইডিয়া, হুম। যদি হয় আমাদের আইডিয়া, আওয়ার আইডিয়া। আওয়ার আইডিয়া, যদি হয় তোমাদের আইডিয়া, তাদের আইডিয়া। ও সরি, ইয়োর। ইয়োর আইডিয়া। ঠিক আছে। হুম। আর যদি হ্যাঁ। হয় তাদের আইডিয়া, দেয়ার আইডিয়া। দেয়ার আইডিয়া। বুঝছি না, বুঝি নাই ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ বুঝছি। ওকে, ভেরি গুড। তার মানে এখন যে কোনো জায়গায় কিন্তু আমি এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ওকে, লাস্ট ওয়ান, পজেসিভ হুম। প্রোনাউন। খেয়াল করেন, আমি যদি বলি ইট ইজ মাই ব্যাগ, ইট ইজ মাই ব্যাগ। মাই ব্যাগ। আর আমি যদি বলি দিস ব্যাগ ইজ মাইন, মাইন। এই দুইটা কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? অর্থের কোনো ভিন্নতা আছে? না, অর্থ সেম, বাট দ্য অর্থ সেন্টেন্স স্যার, একটু ডিফারেন্ট। কিন্তু দুইটা সেন্টেন্স এক না, কিন্তু এদের এক মিনিং। না, হ্যাঁ সেম। এই যে আমি ব্যাগ লিখছি, তার মানে আমি এখানে একটা নাউন লিখছি, কি লিখছি? হ্যাঁ, নাউন। তাহলে যদি আমি নাউনটা শেষে লিখি, তার আগে আমাকে মাই লিখতে হয়। কিন্তু আমি যদি হুম। নাউনটা শুরুতেই লিখে ফেলি, তাহলে আমাকে সেখানে শুধু মাইন লিখতে হয়। কি লিখতে হয়? শুধু মাইন। মাইন লিখতে হয়। ধরেন আমি যদি বলি গাড়িটা আমার, দ্য কার ইজ মাইন। মাইন, কার বলার দরকার নাই। ঠিক আছে, দ্য কার ইজ মাইন, হুম। এটা আমার গাড়ি। যদি আমি বলি গাড়িটা তোমার, দ্য কার ইজ ইয়োর। ইয়োর্স বলতে হবে। কি বলতে হবে? দ্য কার ইজ ইয়োর্স। তার মানে নাউনটা যদি আমি আগেই বলে ফেলি, সেইখানে হুম। আমাকে বলতে হবে মাইন, ইয়োর্স, সেখানে আর মাই চলবে না। হুম। সেখানে মাই, ইয়োর, হিজ, হার এগুলো চলবে না। ঠিক আছে, সেখানে চলে আসবে হ্যাঁ। মাইন, ইয়োর্স, হুম। হিজ, এটা সেম থাকবে।
এখানে চলে আসবে হার্স, কি চলে আসবে? hers, ইটসেলফ, আওয়ার্স, yours, theirs। এই যে এইখানে আমাকে কি করতে হবে? এক যুক্ত করতে হবে। অ্যাজ যুক্ত করতে হবে। কোথায়? যখন আমি নাউনটাকে আগে বলে ফেলবো, কি করে ফেলবো? নাউনকে আগে বলে ফেলবো। নাউনটা যদি সাথে থাকে তাহলে আমাকে বলতে হবে হার ব্যাগ, হার আর ব্যাগ, নাউন যদি আগে চলে আসে তাহলে আমাকে বলতে হবে হার্টস। হার্স ব্যাগ। ব্যাপারটা কি ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার। এখানে এরকম অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো বাসায় জোরে জোরে পড়বেন এবং নিজে নিজেও কিছু সেন্টেন্স লিখবেন, ঠিক আছে? ওকে। এই প্রত্যেকটা ব্যবহার করে অ্যাটলিস্ট 2টা 3টা করে সেন্টেন্স লিখবেন, লিখে আমাকে সেই সেন্টেন্স গুলো জমা দিবেন। ঠিক আছে। ওকে, আমরা প্রায় অলমোস্ট শেষের পথে, ঠিক আছে? আর একটু জিনিসপত্র আছে, সেটা ফেলবো, সমস্যা নেই। এবার আসেন রিফ্লেক্সিভ বা ইন্টেন্সিভ প্রোনাউন। খুব জরুরি না, জানা রাখলে ভালো, না জানলেও খুব কিছু যাবে আসবে এরকম না। কিছু কিছু কাজ আমি বলি না যে আমি নিজেই নিজের কাজগুলো করি, আমার কাজগুলো আমি নিজেই করি, আমার কাজ কেউ করে না। ধরেন আমার নিজের হাত আমি নিজেই ধুই, এই যে নিজের হাত নিজে ধোয়া, তাহলে আমাকে হুম। বলতে হবে আই ওয়াশ মাইসেলফ। মাইসেলফ। হ্যাঁ, আই ওয়াশ। আমি নিজেই নিজেকে ধৌত করি। হুম। এই যে আই টোল্ড মাইসেলফ, আমি নিজেই নিজেকে বলেছি। আই টোল্ড মাইসেলফ, আমি নিজেই নিজেকে বলেছি টু কাম ডাউন, বলেছি। ঠান্ডা হতে। ইউ হুম। শুড টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার নিজেরই নিজের টেক কেয়ার করা উচিত, নিজেই ঠিক। নিজেকে টেক কেয়ার করা উচিত। তোমার তোমার নিজের নিজেকে টেক কেয়ার করা উচিত, ইয়োর সেলফ। হি হুম। হার্ট, সে নিজেই নিজেকে আঘাত করেছে, তাহলে সে নিজেই নিজেকে আঘাত করেছে, হার্ট হিমসেলফ, হিমসেলফ। ঠিক আছে? সে হ্যাঁ, ঠিক আছে। নিজেই নিজেকে একটা বিপদের মধ্যে খুঁজে পেল, একটা মেয়ে সে নিজেই নিজেকে একটা বিপদের মধ্যে খুঁজে পেল, তাহলে শি ফাউন্ড হারসেলফ। কাউন্ট হারসেলফ। দ্য ক্যাট থ্রিউ ইটসেলফ আন্ডার মাই কার, একটা বিড়াল সে নিজেই নিজেকে আমার গাড়ির নিচে কি করছে? ফেলে দিছে, হ্যাঁ, ফেলে দিছে। হ্যাঁ, তাহলে এই যে আমাকে তখন কি বলতে হবে? ইটসেলফ। বুঝছি না, বুঝি নাই ভাইয়া। হ্যাঁ, বুঝছি। এগুলো আমাদের অ্যাকচুয়ালি খুব একটা লাগে না, বাট লাগলেও আমরা এগুলো ইজিলি বলতে বুঝতে পারি। হ্যাঁ, এগুলো বুঝতে পারবো এখন, এগুলো আমি নিজেই পারবো। হ্যাঁ, এটা আছে, এগুলো আমার নলেজ। এগুলো রেগুলার কমিউনিকেশনে লাগে। এবার হ্যাঁ। আসেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হইতেছে খুব সিম্পলি দিস, দ্যাট, দিস, দোস। এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কখন ব্যবহার করা হয়? এই দুইটাকে ব্যবহার করা হয় কাছের জিনিস বুঝাইতে, কি বুঝাতে? কাছের জিনিস। এই দুইটাকে ব্যবহার করা হয় দূরের জিনিস বুঝাতে, ঠিক আছে? হুম। এই দুইটারে ব্যবহার করা হয় সিঙ্গুলার বুঝাইতে। সিঙ্গুলার। দিস, দোস, দেস, হ্যাঁ, আর এই দোস দুইটারে প্লোরাল। বোঝানো হয় প্লুরাল প্লোরাল। বুঝাইতে। এক্সাম্পল দেই, ধরেন আমি যদি বলি ওই বইগুলো আমার, ওই বইগুলো। এখানে বসবে দোস। হ্যাঁ, দোজ বুক আর, বলেন আর তো, মাই মাইন। হবে না মাইন মাইন। হবে? মাইন। ভ্যারি গুড। মাইন। আর আমি যদি বলি এই বইগুলো আমার, দিস বুকস আর মাই। মাইন। আর আমি যদি বলি এইগুলো আমার বই,
These books are mine. এইগুলো আমার বই। Hmm. This দিস আর book. মাই These are বুকস। my books. Oh, এই বইগুলো আমার, তখন দিস আগে আসবে, তারপর ভার্ব, তারপরে মাই বুকস। বলছি ভাইয়া। হ্যাঁ। এবার আমি যদি বলি এই বাড়িটা বা এইটা আমার বাড়ি, এইটা আমার বাড়ি, আগে আসেন আমার বাড়ি, মাই হাউস। এরপর বলছিলাম কি এইটা, তাই না? হ্যাঁ, তাহলে এই যে দিস ইজ। this is my house. আবার চাইলে আমরা বলতে পারি দিস হাউস ইজ। It's mine. তার মানে ভাইয়া দেখেন, একই মিনিং এর সেন্টেন্স কে কিন্তু আমরা কয়েক ভাবে লিখতে পারি। ব্যাপারটা কি বুঝছেন? হ্যাঁ, বুঝছি। একই মিনিং এর সেন্টেন্স কে আমরা কয়েক ভাবে লিখতে পারি। এবার এক একজন নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে নেটিভ ভাষায় যারা কথা বলে, তারা কথা বলার সময় এক একজন এক একবার এক একটা ব্যবহার করে কথা বলে। তো এগুলোর অ্যাকচুয়ালি ফিক্সড কোনো নিয়ম নাই। সো আমার পক্ষে যত ধরনের ভ্যারিয়েন্ট ব্যবহার করা পসিবল, আমাকে সব ধরনের ভ্যারিয়েন্টের জন্যই প্রিপেয়ার থাকতে হবে। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। এখানে এক্সাম্পলস গুলো আছে, এক্সাম্পলস গুলো আমরা পড়বো, ঠিক আছে? Okay. এবার আসেন ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? যেই প্রোনাউন গুলো ব্যবহার করে প্রশ্ন করা হয়। কি করা হয়? প্রশ্ন করা হয়। আমি যদি বলি হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর সিস্টার, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর সিস্টার, তোমার বোনের নাম কি? এই যে কি দিয়ে প্রশ্ন করছে, হোয়াট। এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক। হুইচ কালার ডু ইউ লাইক, কোন রং পছন্দ করো? হুইচ ইন্টারোগেটিভ কালার টু। প্রোনাউন। তাহলে এই যে কোনটা দিয়ে দেখেন লিখে দিচ্ছে হু। হু দিয়ে কাকে বোঝানো হয়? হু রিফার্স টু দা সাবজেক্ট অফ আ কোশ্চেন। তার মানে হু দিয়ে প্রশ্ন করলে আমি ওইটার কোন অংশটা পাবো? সাবজেক্ট। ওই সেন্টেন্সের সাবজেক্ট অংশটা পাবো। হু ইজ কামিং টু দা পার্টি, পার্টিতে কে আসছে? হু ইজ কামিং টু দা পার্টি। এবার ধরেন আমি বললাম পার্টিতে রহিম আসছে, তাহলে আমি কি বলবো? রহিম রহিম। ইজ কামিং টু দা পার্টি। তাহলে এই যে দেখেন হু দিয়ে প্রশ্ন করে আমি যে অ্যান্সারটা পেয়েছি, ওই অ্যান্সারটা আমরা কোথায় লিখেছি? সাবজেক্টে। সাবজেক্টের জায়গায়। তাহলে হু দিয়ে আমরা সেন্টেন্সের কোন অংশটা খুঁজে পাই? সাবজেক্ট। হুম দিয়ে আমরা কি খুঁজে পাই? অবজেক্ট। ঠিক আছে? হুম। হুম ডিড ইউ ইনভাইট টু দা ওয়েডিং, বিয়েতে কাকে কাকে দাওয়াত করেছো? আই ইনভাইটেড রহিম, করিম এন্ড শফিক। তাহলে এই যে কাকে ইনভাইট করেছো, রহিম, করিম, শফিক, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কোন অংশটা পেতাম? সাথে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাইছি তো। অবজেক্ট হোম কাকে হোম দিয়ে সরি হোম। প্রশ্ন করলে কাকে আমরা দিয়ে অবজেক্ট হোম অবজেক্ট পাই। অবজেক্ট পাই, কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই। ঠিক আছে? অবজেক্ট। এবার হু দিয়ে আমরা পজিশন পাই। পজিশনটা মনে আছে? পজিশন। ওই যে মাই, হ্যাঁ, মাই। হার্স, হুম। ইয়ার্স, এগুলোকে কি বলতেছে? পজিশন। হুজ ব্যাগ ইজ দিস, পজিশন। এটা কার ব্যাগ? মাইন, আমার। মাই। হুজ আইডিয়া ওয়াজ ইট, কার আইডিয়া ছিল? মাইন, আমার আইডিয়া ছিল। মাইন। তাহলে হুজ দিয়ে প্রশ্ন করলে আমরা কোন অংশটা পাবো?
পজিশন হ্যাঁ, হুইচ। হুইচ হচ্ছে স্পেসিফিক ইনফরমেশন বোঝাবে। এটা হচ্ছে সেন্টেন্সের সুনির্দিষ্ট কোনো জায়গা নাই, অনেক জায়গাতেই হইতে পারে। হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার, হুইচ অফ দিস বুকস ডু ইউ রেকমেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাকে কি দিবে? স্পেসিফিক স্পেসিফিক ইনফরমেশন দিবে। ইনফরমেশন। হোয়াট, হোয়াট দিয়ে আমরা কি জানতে পারি? অ্যাকশন। অ্যাকশন, মানে তার কাজটা কি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আই এম কুকিং, আমি রান্না করছি। এই যে আমরা কি জানতে পারলাম? রান্না করছে। অ্যাকশন জানতে পারলাম, তার অ্যাকশন জানতে কাজটা পারবো, হ্যাঁ। জানতে পারলাম। আবার অনেক ক্ষেত্রে আমরা কি জানতে পারবো? ইনফরমেশন। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ জাফরিন, আমার নাম জাফরিন। এই যে আমি কি জানতে পারলাম? ইনফরমেশন। ইনফরমেশন জানতে পারলাম। ঠিক আছে, এই যে দেখেন, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট আর ইউ ডুইং, মিলছে। এগুলো রেগুলার একটু কমন কোশ্চেন, এই কোশ্চেন গুলো আমরা একটু প্র্যাকটিস করে ফেলবো, হ্যাঁ। ওকে। ওকে, এবার এই সেম প্রোনাউন গুলোই আমরা এইমাত্র এই প্রোনাউন গুলো দেখে আসছি যে প্রশ্ন করতেছে, তাই না? হুম। এই সেম প্রোনাউন গুলো প্রশ্ন করা ছাড়াও আরেকটা কাজ করে। ঠিক আছে, যেমন যেমন আমি বলতে পারি, হি ইজ মাই ব্রাদার হু ইজ স্ট্যান্ডিং নিয়ার দ্য ট্রি। খেয়াল করেন, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। হু ইজ স্ট্যান্ডিং, যে দাঁড়িয়ে আছে, নেয়ার দ্য ট্রি, গাছের কাছে। এখানে হু দিয়ে কি প্রশ্ন করছে? না। নাকি বলছে যে গাছের কাছে দাঁড়ায় যে আছে, গাছের, সে আমার হুম, ভাই। ভাই, এখানে কিন্তু হু দিয়ে কি করে নাই, প্রশ্ন করে নাই। হু দিয়ে কি করছে, আগের সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট কে সাবজেক্ট ইনফরমেশনের সাথে কি করছে, কানেক্ট করছে। কানেক্ট করছেন, যুক্ত করছেন। আগের সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট কে ইনফরমেশনের সাথে যুক্ত করছে। ব্যাপারটা বুঝছি না, বুঝি নাই ভাইয়া? হ্যাঁ, বুঝছি। তাহলে এই এক্সাম্পল গুলো বাসায় বসে বসে পড়বেন, ঠিক আছে? ওকে। সবগুলো এক্সাম্পল পড়বেন, সবগুলো, কোনোটা বাদ দিবেন না। পড়ে দেখবেন যে কোথায় প্রবলেম হয়, ওইটা হাইলাইট করে রাখবেন। নেক্সট দিন দরকার হলে আমরা ওগুলো আবার পড়বো। ওকে। ওকে, এবার আসেন ইনডিফিনিট প্রোনাউন। আগে একটা ওয়ার্ডের মিনিং বুঝছেন। ডেফিনিট মানে হচ্ছে সুনির্দিষ্ট। হ্যাঁ, তুমি বুঝছো। ইট ইজ মাই পেন। এই যে আমি বললাম ইট ইজ মাই পেন, হুম, আমি কি এখানে কোনো একটা কলমকে, ধরেন এখানে 5টা কলম আছে, ধরেন 3টা কলম আছে, আমি বললাম ইট ইজ মাই পেন। তার মানে এই এতগুলো কলমের মধ্যে আমি এটাকে কি করে দিছি? এটা আমি নির্দিষ্ট করে দিচ্ছি, এটা আমার। এটা আমার, সুনির্দিষ্ট করে হুম, দিছি। সুনির্দিষ্ট করে দেওয়া মানে। definite। আর ইনডিফিনিট মানে সুনির্দিষ্ট না। ঠিক আছে, যেমন ধরেন আমি হ্যাঁ, যদি বলি এই 3টার মধ্যে ওয়ান ইজ মাইন, এই 3টার মধ্যে ওয়ান ইজ মাইন্ড। কোনো একটা আমার। এবার এই কোনো একটা আমার মানে কোনটা আমার? ঠিক আছে, ঠিক আছে, এই যে যেটা হ্যাঁ, ঠিক আছে। সুনির্দিষ্ট করা যাবে না, এগুলোরে আমরা বলি ইনডিফিনিট প্রোনাউন। কি বলি? ইনডিফিনিট। যেই প্রোনাউন গুলো দিয়ে সুনির্দিষ্ট কাউকে বোঝায় না। ধরেন আমি বললাম এনি ওয়ান ক্যান ডু দিস ম্যাথ। এই অঙ্কটা যে কেউই করতে পারবে। এই যেই কেউটা কে, সেটাকে আমি বলছি। না। এই ধরনের ওয়ার্ড গুলোকে বলা হয় ইনডিফিনিট। ইনডিফিনিট প্রনাউন্স। যেমন সামওয়ান, কোনো একজন, কে জানি না। এনিওয়ান, যে কেউ।
কে জানি না, এভরিওয়ান প্রত্যেকেই, এই সবাই, প্রত্যেকটা কে জানি না, নো ওয়ান কেউই না, জানি না, কেউ না, সামথিং কিছু একটা, কিছু এনিথিং, একটা। নাথিং, ফিউ, মেনি, অল, নান, সেভারাল, সাম, এগুলোর কোনোটাই সুনির্দিষ্ট করে কাউকে বোঝায় না। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু বুঝতে পারছি। সুনির্দিষ্ট করে কাউকে বোঝায় না, এই জন্য এই ধরনের ওয়ার্ড গুলোকে বলা হয় ইনডিফিনিট ইনডিফিনিট প্রোনাউন। প্রোনাউন। ঠিক আছে, তাহলে এই হ্যাঁ, যে ঠিক। বলতেছে সামওয়ান লেফট দ্য ডোর ওপেন, ধরেন কেউ একজন দরজা খুলে চলে গেছে, এখন আপনি যদি সারাদিনও খুঁজেন যে কে দরজা খুলছে, সে যদি নিজে স্বীকার না করে, আপনি খুঁজে বের করতে পারবেন যে কে অ্যাকচুয়ালি দরজাটা খুলে রাখছে? না। পসিবল না, অনির্দিষ্ট। ঠিক আছে, নাথিং ক্যান হুম, স্টপ আস নাও, কোনো কিছুই এখন আমাদেরকে থামাতে থামাতে পারবে না। পারবে না। ওকে, এবার দেখেন লিখে দিছে প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন্স, তার মানে এগুলো হচ্ছে প্লুরাল। এগুলো আমাকে জানতে হবে যে সিঙ্গুলার কোনগুলা, প্লুরাল কোনগুলা, হ্যাঁ, আলাদা আলাদা ভাবে শিখতে হবে। নিউট্রাল, ঠিক আছে, পারবো ভাইয়া? হ্যাঁ, পারবো। সিঙ্গুলার প্লুরাল আমি এখানে এটা আমি ক্লিয়ার আছি, সমস্যা নেই। সামওয়ান মানে যে কোনো একজন, এগুলো আমি হ্যাঁ, যত হবে। হুম। হ্যাঁ, হ্যাঁ। এবার রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল পারস্পরিক প্রোনাউন, বুঝাবে এই ধরনের প্রোনাউনকে বলা হয় রিসিপ্রোকাল, যেমন ইচ আদার, রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ ঠিক আদার, আছে, ওয়ান ওয়ান অ্যানাদার, অ্যানাদার। এগুলো ইম্পর্টেন্ট না, খুব একটা লাগে না। ডিস্ট্রিবিউটিভ, ইচ, আইদার, নাইদার, এগুলো আপাতত জাস্ট জাইনা রাখেন, এগুলো আপাতত লাগবে না, এগুলো যখন লাগবে এগুলোর ব্যবহার আমি আপনাকে তখন দেখাবো। ওকে, ইট আর দেয়ার, এক্সপ্লিটিভ প্রোনাউন্স, এটা অনেক ইম্পর্টেন্ট। মাঝে মাঝে দেখা যায় আমরা কিছু সেন্টেন্স এমন লিখি যেই সেন্টেন্স গুলোতে অ্যাকচুয়ালি কোনো সাবজেক্ট থাকে না। যেমন, যেমন ধরেন আমি যদি বলি এমন একটা কথা বলা হয়, এই যে আমি বললাম এমন একটা কথা বলা হয়, এই সেন্টেন্সটা লেখার টাইমে আমি সাবজেক্ট হিসেবে কাকে নিব? তখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি ইট, ইট ইজ সেইড, ইট। বলা হয়। ঠিক আছে, বা ধরেন হ্যাঁ, এখানে একটা বাড়ি আছে, এই যে এইখানে একটা বাড়ি আছে, দেয়ার ইজ দেওয়ার, আ, হাউস। ঠিক আছে। তো হুম, যখন কিছু কিছু সেন্টেন্সে কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, তখন ওই সেন্টেন্স গুলোতে আমরা ইট বা দেয়ার কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। ইট প্লেস হোল্ডার ফর ওয়েদার, কার কার জন্য ব্যবহার করতে পারবো? ওয়েদারের জন্য, টাইমের জন্য, ওয়েদার, টাইম, অর ও ডিস্টেন্স। যেমন বলছে ইট ইজ রেইনিং, রেইনিং কি ওয়েদার না? হুম, ওয়েদার। এই জন্য বলতেছে ইট ইজ রেইনিং। ইট রেইনিং ইজ আউটসাইড। 5 miles ইট টু ইজ দ্য 5 নিয়ারেস্ট মাইলস। গ্যাস স্টেশন। নিয়ারেস্ট গ্যাস স্টেশনে যেতে অলমোস্ট কতক্ষণ টাইম লাগবে, কতটুকু দূরে? 5 মাইল। 5 মাইল। 5 মাইলস। হুম। তাহলে এই যে ডিস্টেন্স, ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সের জন্য কি ব্যবহার করছে? ইট। হ্যাঁ, দেয়ার। দেয়ার ইন্ডিকেটস দ্য এক্সিস্টেন্স অর প্রেজেন্স অফ সামথিং, কোনো কিছুর, ওই যে বললাম বাড়ি, বাড়ির উপস্থিতি। দেয়ার ইজ আ ক্যাট অন দ্য রুফ, ছাদের উপরে ভালো। কি আছে? বিড়াল আছে। দেয়ার ওয়্যার মেনি পিপল এট দ্য পার্টি, পার্টিতে কি ছিল? প্রচুর মানুষ ছিল। ঠিক আছে, প্রচুর মানুষ ছিল। হুম। ওকে। এবার আসেন লাস্ট ওয়ান, প্রোনাউনের রুলস। কিছু বেসিক রুলস জানা ইম্পর্টেন্ট। প্রথমটা, এগ্রিমেন্ট ইন নাম্বার এন্ড জেন্ডার, ওই যে নাম্বার এন্ড জেন্ডার, একজন হইলে আমাকে বলতে হবে হিজ, হুম। ঠিক আছে। এগুলো তো আমরা শুরুতেই দেখে আসলাম পার্সন হিসেবে, তারপরেও কিছু জিনিস আছে আমাকে একটু চেঞ্জ করতে হবে। দেখেন বলতেছে এভরিওয়ান শুড ডু দেয়ার হোমওয়ার্ক, এখানে এভরিওয়ান দিয়ে প্রত্যেককে বুঝাইছে, কিন্তু প্রত্যেককে কি একসাথে বুঝাইছে না একজন একজন করে বুঝাইছে? একসাথে বুঝেছি। একজন একজন বুঝাইছে, একজন একজন বুঝাইলে কি আমরা দেয়ার ব্যবহার করতে পারবো? হুম।
না, এই জন্যই আমাকে বলতে হবে এভরিওয়ান শুড ডু everyone should do their হিজ homework. অর হার ওয়ার্ক। দেয়ার হবে না। হুম, everyone should do this or her work. না, বুঝতে পারছি এটা আমি। ঠিক আছে। হ্যাঁ, ওকে, এবার এখানে এভরিওয়ান যদি না হইতো, যদি হইতো সামওয়ান, খেয়াল করেন কিন্তু সামওয়ান দিয়ে কয়জনকে বোঝায়? মনে একজনকে বোঝায়। আবার সামওয়ান, someone একজনকে বোঝায়। হ্যাঁ, আমরা সাম দেখে কনফিউজড হয়ে যাই, বাট অ্যাকচুয়ালি হ্যাঁ, মেনটাকে কনফারেন্স someone like one, তখন আমাকে কি ব্যবহার করতে হবে? আমাকে someone, someone, হিজ অর হারি ব্যবহার করতে হবে। his or her, সামওয়ান শুড ডু, দেয়ার হবে না, সামওয়ান শুড ডু হিজ অর হার his or her. হোমওয়ার্ক। But, বুঝছি না, বুঝি নাই ভাইয়া। someone do his or her homework. হ্যাঁ, Correct. এই হুম, দেখেন এখানে লিখে দিছে ইনকারেক্ট, বুঝছি। incorrect. আর এটা হচ্ছে Correct. কারেক্ট। এবার ধরেন আমি যদি বলি রহিম অ্যান্ড করিম আর টু ফ্রেন্ডস অ্যান্ড হি ইজ আ গুড স্টুডেন্ট। আমাকে বলেন এখানে হি দিয়ে আমি কাকে বুঝাইছি? এর দিয়ে কেন? তো এর কোনো আমি জয় দেখতেছি না, রহিম এন্ড করিম দুটো তো জয় গেছে না। উম, হি কি দুইজনের জন্য বসে? না, দুইজনের জন্য যদি বসতো তখন হয়তো দে, দে দে, হ্যাঁ। কিন্তু আমি বলছি কি? হি। তাহলে আমি হি কার জন্য বলছি? এটা কি বলা পসিবল? না, এটা তো পসিবল না, আমি এটাই জন্য কনফিউজ। হ্যাঁ, কনফিউজ। এই কনফিউশনকেই বলে অ্যাম্বিগুইটি। কি বলে? অ্যাম্বিগুইটি। আনক্লিয়ার, এটা দিয়ে বোঝা যায় না। আনক্লিয়ার। এই হ্যাঁ, জায়গাতে প্রোনাউন ব্যবহার করা যাবে না, এই জায়গাতে আমাকে ক্লিয়ার করেই বলতে হবে এন্ড করিম ইজ আ গুড স্টুডেন্ট এন্ড করিম বা ইজ এ গুড এন্ড স্টুডেন্ট। রহিম ইজ আ গুড স্টুডেন্ট। তার মানে যখন দুইটা দুইটা নাউন একদম। থাকে একসাথে, হুম, এরপরে ডিরেক্ট প্রোনাউন ব্যবহার করা যায় না। যদি যায় না। আমি যে কোনো একজনকে একজনকে। বুঝাই তাহলে ডিরেক্ট প্রোনাউন ব্যবহার করা যাবে না। যদি দুইজনকেই বুঝাইতাম তখন আমি বলতে পারতাম দে, দে, হ্যাঁ, দুজনকে যদি দেয় হইতো। তখন প্রোনাউন ব্যবহার করা যাইতো। কিন্তু একজনকে বোঝানোর জন্য কি করা যাবে না? হি ব্যবহার করা যাবে না। তখন তো না, যদি দুজনকে হইতো, তখন দে আর গুড স্টুডেন্ট এটা বলা দে যেত আর না। গুড স্টুডেন্ট বলা হুম, যাইতো। এই হুম, কথাটাই আমাকে এখানে বলে দিছে যে when সারা মিট ম্যারি, যখন সারা ম্যারি এর সাথে দেখা করলো, শি ওয়াজ ক্রাইং। এবার হ্যাঁ। এই শি কে? সারা নাকি ম্যারি কি আমি হচ্ছে? জানি? না, তখন আমাকে বলতে হবে when সারা মিট ম্যারি, সারা ওয়াজ ক্রাইং। কে কান্না করছিল? সারা ওয়াজ ক্রাইম। তার মানে যখন দুইটা নাউন একসাথে থাকবে তখন একটা নাউনের জন্য কি করা যাবে না? প্রোনাউন হি সি ব্যবহার করা যাবে না। প্রণাম ব্যবহার করা যাবে না। হুম, কনফিউজিং প্রোনাউন ব্যবহার করা যাবে না। ধরেন যদি এরকম হইতো যে when রহিম মেট সারা শি ওয়াজ ক্রাইং, এইবার এখানে শি যাবে, কারণ হ্যাঁ, এবার সে শি যাবে। দিয়ে কাকে মে বোঝাচ্ছে? মে সারা কেউ জানাইতো। হ্যাঁ, কারণ রহিমকে তো আর শি দিয়ে বোঝানো। হ্যাঁ, সেটা বোঝানো জানা, হি বুঝাইতে হবে। হ্যাঁ, তার মানে এমন প্রোনাউন ব্যবহার করা যাবে না যেটা কনফিউজিং হয়ে যায়। ঠিক আছে। কনফিউজিং হয়েছে, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এবার ইউজিং রিফ্লেক্সিভ প্রোনাউন্স কারেক্টলি। আচ্ছা, ওই যে রিফ্লেক্সিভ কোনগুলা? মাইসেলফ,
myself. মাই সেলফ ওয়েন্ট Let's টু see. মার্কেট, এটা হবে? সরি, আবার যদি বলেন। হ্যাঁ। মাই সেলফ নো, ওয়েন্ট টু মাইসেলফ হবে না। মার্কেট, না, না, আই ওয়েন্ট টু দ্য আই মার্কেট ওয়েন্ট মাই টু দ্য সেলফ। মার্কেট। হ্যাঁ, আই ওয়েন্ট টু দ্য মার্কেট রিফ্লেক্সিভ মাইসেলফ। প্রোনাউন তখনই ব্যবহার করতে পারবো যখন আগে অলরেডি আমি প্রোনাউন কি করে আসছি, ব্যবহার করে আসছি। ব্যবহার করে ফেলছি। ব্যবহার করে হ্যাঁ, আসছি। আগে আমাকে অবশ্যই একবার প্রোনাউন ব্যবহার করতে হবে, তারপরে হ্যাঁ, আমি তারপর রিফ্লেক্সিভ তারপর প্রোনাউন ব্যবহার করতে রিপ্লেস। পারবো, এর আগে ব্যবহার করতে পারবো না। পারবো না। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কোনোদিন সাবজেক্টের জায়গায় হয় না। কার জায়গায় হয় না? সাবজেক্টের জায়গায়, অবজেক্ট। সাবজেক্টের জায়গায় কোনোদিন মাই সেলফ, ইয়োর সেলফ, হি সেলফ এগুলো হয় না। হুম। ঠিক আছে, ওকে। আর বুঝতে লাস্টেরটা পারছি। খুবই আজগবি একটা জিনিস দিছে, এটা দেওয়ার কোনো দরকার ছিল না। বলতেছে ওয়ান হুম। শুড কমপ্লিট ইয়োর টাস্ক। আচ্ছা, ওয়ান শুড মানে কি? প্রত্যেকের যার যার কাজটা করা উচিত, আমি কি গিয়ে আরেকজনের কাজ করব? না, আপনি কেন তার মানে করবেন? এখানে ইয়োর তো কোনোভাবেই আসবে না, না। তাই না? প্রত্যেকে ইউন। তার নিজের কাজ শেষ করবে, প্রত্যেকে তার নিজের কাজ করবে। তাহলে এই যে তার কাজ হুম। করবে, তার বুঝাইতে আমাকে কি ব্যবহার করতে হবে? তবে তো হিস অথবা হার। হ্যাঁ, বুঝছি না, বুঝি নাই ভাইয়া। হ্যাঁ, বুঝতে পারছি। ভেরি গুড। তাহলে আমাদের প্রোনাউন কিন্তু শেষ। মোটামুটি শেষ। হুম। তার মানে মেনলি আপনি যদি এই ছকটা ভালোভাবে পড়তে পারেন, এক্সাম্পল গুলো একটু তো ভালোভাবে দেখেন, সেন্টেন্স এক্সাম্পল গুলোরে দুইবার তিনবার উচ্চারণ করে করে পড়েন, আশা করি তাহলেই আপনার প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, ওইটা আমার পিডিএফটা আমার দিয়ে দিন আপনি, আমি রাত্রে এটা দেখবো আবার ভালো করে। হ্যাঁ, আর আপনি এই যে এই আমি কিছু শুক্রবারের মধ্যে, শুক্রবার শনিবার 2 দিন আছে, এই 2 দিনের মধ্যে প্রোনাউন আর নাউন ভালোভাবে কমপ্লিট করে ফেলবেন। অ্যাটলিস্ট পিডিএফ এ যা যা আছে এগুলো সব শেষ করে হ্যাঁ। ফেলবেন। আচ্ছা, ঠিক আছে। আমার নাউন আশা করি আমার শেষ হয়ে যাচ্ছে, প্রোনাউনটা ইজি ইজি মনে হচ্ছে আমার জন্য, এটা আমি আর শেষ করে ফেলবো, কোনো সমস্যা হ্যাঁ, না। ইনশাল্লাহ এগুলো সহজই হবে, কারণ এগুলোর আমি একদম ভেঙে চুরে তৈরি করছি, তো একদম যাতে সহজ থেকে হুম। সহজ হয়, তারপর আমরা হচ্ছে ধীরে 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 হচ্ছে যাব। পুরোনো পড়াগুলো একটু একবার রিভাইজ করে আসলে পড়াটা হচ্ছে ইজি হয়ে যায়। হ্যাঁ, ইজি হয়ে যায়। এটাই। এই জন্য প্রথম দিন আমার একটু হার্ড, অনেক একটু না, অনেকটাই হার্ড মনে হচ্ছে, মানে আমার আসতেছে আবার আসতেছে না মাইন্ডে, মানে আমি ক্যাচ করতে পারতেছিলাম না প্রথম সমস্যা দিনের নাই, ক্লাসটা। এখন এখন জিনিসগুলো সহজ হয়েছে না? হ্যাঁ, এখন জিনিসটা অনেক সহজ হয়েছে। এরপর দেখবেন আমি ওই যে প্রথম দিন যা পড়াইছিলাম ওগুলো আমি আবারই পড়াইতেছে, তখন দেখবেন আবার সব ইজি লাগতেছে। জাস্ট একবার হুম। রিভাইজ করে আসা, আর কিছু না। আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নাই। ওকে ভাইয়া, তাহলে আমাদের নেক্সট দিন রবিবার দিন দেখা হবে। ওকে, ওকে। ওকে ভাইয়া, ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া।